নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কি কেন অর্জুন যুদ্ধক্ষেত্রে মানসিক দোটানায় পড়েছিলেন? আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ এবং এর গভীর শিক্ষা। এই শ্লোকগুলোর মধ্যে রয়েছে এমন কিছু জ্ঞান যা আমাদের জীবনকে দিশা দেখাতে পারে। আপনারা যদি জীবনের কোনো সময় সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। শেষে আমরা জানব অর্জুন কিভাবে তার দোটানা কাটিয়ে উঠেছিলেন। গল্প শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন, পাণ্ডবদের প্রধান যোদ্ধা, যুদ্ধের ময়দানে তার আত্মীয় স্বজন, শিক্ষক এবং বন্ধুদের দেখতে পেয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। তিনি ভাবতে শুরু করেন, এই যুদ্ধ কি আদৌ সঠিক? দৃষ্টবেমাং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতম সিদ্ধন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। অর্থাৎ, আমার আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখে আমার দেহ শিথিল হয়ে আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুনের এই অনুভূতি আমাদের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে মন অস্থির হয়ে ওঠে, শরীর দুর্বল মনে হয় এবং মানসিক শান্তি বিঘ্নিত হয়। উদাহরণ, ধরা যাক আপনি এমন একটি চাকরিতে কাজ করছেন যেখানে আপনি আরামদায়ক আছেন, কিন্তু সেটি আপনাকে আপনার জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করছে না। একদিন আপনার সামনে একটি নতুন চাকরির প্রস্তাব আসে যা আপনার স্বপ্ন পূরণের সুযোগ দেবে, কিন্তু এর জন্য আপনাকে স্থিতিশীলতাকে ত্যাগ করতে হবে। এই মুহূর্তে আপনার মনে সংশয় তৈরি হতে পারে। আপনি ভাবছেন, নতুন চাকরি যদি নিরাপদ না হয়, যদি আপনি ব্যর্থ হন। পুরনো সহকর্মী ও পরিবেশকে ছেড়ে যাওয়ার মানসিক চাপও আপনাকে কষ্ট দেবে। ঠিক একইভাবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এমন মুহূর্ত আসতে পারে। ধরুন, আপনার পরিবার আপনাকে এমন একজন ব্যক্তির সঙ্গে বিয়ে করতে বলছে যার প্রতি আপনার কোনো অনুভূতি নেই, কিন্তু পারিবারিক দায়িত্ব পালনের জন্য আপনি না বলতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনি ভেতরে ভেতরে দ্বিধাগ্রস্ত ও দুর্বল হয়ে পড়বেন। এই ধরনের পরিস্থিতিগুলোতে আমাদের অর্জুনের মতো মনে হয়। আমরা নিজের পরিচিত পরিবেশ, আত্মীয় বা ভালোবাসার মানুষদের সঙ্গে থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্তের সামনে দাঁড়াই যা আমাদের অভ্যন্তরীণ শান্তি কেড়ে নেয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজনকে দেখে দোটানায় পড়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করবেন। সুতরাং আমাদের জীবনে এই দোটানার মুহূর্তগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপদেশ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের উচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণে ধৈর্য ধরে এগিয়ে চলা এবং কাজের ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করা। এভাবেই আমরা অর্জুনের মতো দোটানার মধ্যেও শক্তিশালী ও স্থির থাকতে পারব। অর্জুন তার মানসিক দোটানা স্পষ্টভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি ভাবতে শুরু করলেন, আমি কি এই যুদ্ধের জন্য তৈরি? এই যুদ্ধ কি সঠিক? ন চ শ্রেয় অনুপসামী ওতা স্বজন্মা হবে। অর্থাৎ, আমি যুদ্ধ করে কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না, স্বজনদের হত্যা করে কি লাভ হবে? অর্জুনের এই দ্বিধা আমাদের জীবনের গভীর শিক্ষা দেয়। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের সামনে দুটি পথ থাকে, একটি হয় আমাদের মনের শান্তি এবং সম্পর্ক ধরে রাখা, এবং অন্যটি হয় কঠিন সিদ্ধান্ত নেওয়া যা হয়তো সাময়িক কষ্ট দিলেও দীর্ঘমেয়াদে সঠিক ফল বয়ে আনতে পারে। উদাহরণ, ধরা যাক একজন ডাক্তার নিজের পেশাগত জীবনে এমন এক অবস্থায় পড়লেন যেখানে তাকে একটি জটিল অস্ত্রোপচার করতে হবে। রোগীটি তার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয়, এবং এই অস্ত্রোপচারে জটিলতার কারণে ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। ডাক্তার দ্বিধায় পড়লেন, আমি কি এই অস্ত্রোপচার করব? যদি ব্যর্থ হই, তবে আমার প্রিয়জনের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার যদি না করি, তবে তার জীবন বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। অন্যদিকে একজন শিক্ষার্থীর উদাহরণ ধরা যাক, যে একটি উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু বিদেশে যাওয়ার মানে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে দূরে থাকা। শিক্ষার্থী ভাবছে, আমি কি আমার স্বপ্ন পূরণ করব, নাকি পরিবারের সঙ্গে থেকে তাদের ভালোবাসা বেছে নেব? সুতরাং কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে দেখা উচিত কোনটি দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে আনবে। আবেগের প্রভাবে ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক এবং সুবিবেচিত পথ অনুসরণ করা অর্জুনের এই দ্বিধার মূল শিক্ষা। অর্জুন বিষাদ যোগ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা শিখলাম, 1.
সিদ্ধান্তহীনতা স্বাভাবিক। 2. সঠিক পরামর্শ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। এবমুক্তবার্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশত, অর্থাৎ এই কথা বলে অর্জুন যুদ্ধ থেকে সরে এসে রথের উপর বসে পড়লেন। এই শ্লোকটি আমাদের শেখায়, কখনো কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা বুঝতে পারি যে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে এক পা পিছিয়ে এসে পুরো বিষয়টি ভালোভাবে চিন্তা করা বেশি গুরুত্বপূর্ণ। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের দ্বিধা এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয়েছিলেন। সেই মুহূর্তে তিনি লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে নিজেকে সময় দিয়েছিলেন, যাতে তিনি পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের জীবনেরও এমন মুহূর্ত আসে যখন আমরা সমস্যার গভীরে ডুবে যাওয়ার আগে একটি বিরতি নিয়ে আমাদের চিন্তাভাবনাকে সুসংহত করা জরুরি হয়ে পড়ে। এটি শুধু আমাদের মানসিক শান্তিই আনে না, বরং আমাদের সিদ্ধান্তগুলোকেও আরও শক্তিশালী এবং ফলপ্রসূ করে তোলে। বন্ধুরা, আজ আমরা অর্জুন বিষাদ যোগ থেকে অনেক কিছু শিখলাম। আপনার জীবনে যদি কখনো দোটানা আসে, মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গাইড পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি আপনাকে কোনোভাবে সাহায্য করে থাকে, তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি এসেছে কিনা যেখানে আপনি দ্বিধায় পড়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে এই দোটানা কাটিয়ে উঠতে সাহায্য করেছিলেন।